নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে মশরুমের রেসিপি নিয়ে একটা এসেছি, মশরুম আর মটর দিয়ে। এটা হচ্ছে আধ কিলো আছে মশরুম, একে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর এটা এক বাটি মটরশুঁটি, এটা ফ্রেশ আছে। আর একটা হাফ ক্যাপসিকাম, আর এটা দেড়খানা পেঁয়াজকে গ্রেটারে গ্রেট করে রেখেছি। এবারে চলুন আমরা আমি কি মশলা লাগছে দেখাচ্ছি। এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এইটা হচ্ছে দেড়টা টমাটোর থেকে পিউরি করে রেখেছি, এটাও দেবো এর সাথে। আর কি লাগছে আমি করবার সময় দেখাবো। কড়াইতে 2 চামচ মতন তেল দিয়েছি, আর একটু বটরও দিয়ে দিলাম। বটর দিয়ে একটা টুকরো ডালচিনি, 4টে লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে একটু ব্রাউন হবার পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে দিই, আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজেরও গন্ধটা চলে যাবে। তারপর পেঁয়াজ ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে। এবারে টমেটোটাকে যেটা গ্রাইন্ড করে রেখেছিলাম ওকে দিলাম। আর এটা কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা ওকেও দিলাম। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম। এবারে এটাকে ভালো করে একটু কষতে হবে তেল ছাড়া পর্যন্ত। মশলা কষা হয়ে গেছে, এবারে এই মটরটাকে দিলাম। এখানে নুনও দিয়ে দিলাম। এবারে গরম মশলা হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কিচেন কিং কি আর কিছু যদি অমনি কিছু মশলা থাকবে ওকেও দিতে পারেন, না তো গরম মশলাও দিলে হবে। এবারে এই মশরুমটাকে দিচ্ছি।
এবারে একে ঢাকা দিয়ে 10 মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি। মাশরুমটাও হয়ে গেছে, আমরা এই গ্রেভি রাখবো। এবারে হাতের তালুতে এটাকে ভালো করে কস্তুরি মেথিটাকে একটু ডলে দিয়ে কস্তুরি মেথিটা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও মাঝে থেকে চিড়ে ওটাকে দিয়েছি ফ্লেভারের জন্য। এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার মটর মাশরুমটা রেডি হয়ে গেছে খাবার জন্য। আপনারাও একবার এইভাবে করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।